নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেলটি অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আজকে আপনাদের অনেক কোয়ারিজ ছিল যে বাস্তু সম্পর্কে কিছু বলুন। বাস্তু সম্পর্কে আগেও আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি, আপনাদের কাছে বিভিন্ন রকম পদ্ধতি বা বাস্তুকে কী করে রেকটিফাই করা যায় তা উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে বাস্তু দোষ এবং বাস্তু দোষ থেকে কী করে আপনারা নিজেরা মুক্তি পেতে পারেন তার একটা ছোটোখাটো উপায় বলার চেষ্টা করব। বাস্তুতে যেমন 5টা এলিমেন্ট থাকে, আমাদের বডিতেও থাকে, আমাদের শরীরেও থাকে। যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পঞ্চভূত 5টা এলিমেন্ট যদি ইমব্যালেন্স হয় তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তু কিন্তু দোষযুক্ত হয়ে যায়। ধরুন নর্থ ইস্টে টয়লেট করে ফেলেছেন, প্রবলেমে পড়ে গেলেন। ধরুন আপনার ব্রহ্মস্থান, সেই ব্রহ্মস্থানে কোনো মোটা পিলার লাগিয়ে ফেলেছেন বা পিলার করে ফেলেছেন, তাহলে আপনাদের জীবনেতে বারবার বাচ্চা সংক্রান্ত ইস্যু আপনাদের বাড়িতে কিন্তু হয়ে থাকবে। ধরুন আপনার দক্ষিণ পশ্চিম দিকে কোনো জয়েন্ট রয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার শারীরিক সমস্যা তৈরি হতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচা হতে পারে। তো সুতরাং এগুলো বাস্তুসম্মতভাবে করলে একটু হলেও ভালো থাকা যায়। সেই জন্যই আজকে বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা। বাস্তু হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। বহু প্রাচীনকাল থেকে এই বাস্তুশাস্ত্র নিয়ে বিভিন্ন রকম লেখালেখি বা বহু পুস্তক রয়েছে, আমরা অধ্যয়ন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর একটা দেখবেন মারাত্মকভাবে প্রবলেম আমরা সম্মুখীন হই, সেই প্রবলেমটা হচ্ছে কোনো ঘরের মাঝখানে বিম রয়েছে, বিম দোষ হয়ে গেল। জাপান বা চায়নাতে দেখবেন এই বিমেতে একটা মারাত্মক প্রচলিত একটি টোটকা ওরা ব্যবহার করে। বাঁশের বাঁশি দুটো বিমের দু সাইডে লাগিয়ে দেয় এবং সেটা চুনরি দিয়ে আটকে দেয়। দেখা যায় এই বিম দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই বিম দোষ থাকলে দেখা গেছে বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। সুতরাং এই বিম দোষ থেকে মুক্তির সামান্য একটি টোটকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো। এটা লক্ষ্য রাখবেন, বাড়ির দরজা জানলায় যেন আওয়াজ না হয়, তাহলে সবসময় বাড়িতে অশান্তি লেগে থাকবে। বাড়ির সবসময় দরজা জানলা খুলে সূর্যের আলো প্রবেশ করার ব্যবস্থা করে রাখতে হবে। নদী, পাহাড়, ঝর্ণার ছবি আমরা ঘর সাজানোর জন্য বাড়ির মধ্যে লাগিয়ে ফেলি, সেগুলো পার্টিকুলার জায়গা না লাগালে বাড়িতে নানাবিধ সমস্যা দানা বাঁধতে পারে। বা কোনো গলাকাটা মূর্তির ছবি, গলাকাটা দেবদেবীর ছবি, এগুলো কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বাড়িতে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, বন্ধ ঘড়ি, বন্ধ বিভিন্ন রকম মেশিনারিজ, এগুলো বাড়িতে রাখা যাবে না। এগুলো লোককে বিক্রি করে দিতে হবে, না হলে বাড়ি থেকে নিয়ে গিয়ে আবর্জনার জায়গায় ফেলে দিতে হবে। না হলে এগুলো মারাত্মকভাবে আমাদের জীবনের নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে দেয়। স্বর্গবাসী লোকের ছবি যিনি মারা গেছেন সেগুলি পশ্চিম দেয়ালে লাগাতে হবে। সেটা যদি উত্তর দেয়ালে বা নর্থ ডাইরেকশন বা ইস্ট ডাইরেকশন বা সাউথের ডাইরেকশনে লাগানো হয় তাহলে কিন্তু নেগেটিভ হবে। সে আমাদের প্রিয় মানুষ হলেও সে তখন প্রেত লোকে চলে গেছে। আমাদের ভালো চাইলেও তার ভালোটা আমাদের জীবনে খারাপ হয়েই বর্তাবে। বাড়িতে চন্দন বা বাড়িতে তুলসী গাছ লাগাবেন। ছোট তুলসী গাছ বা চন্দনের গাছ বা চন্দন স্প্রে বাড়িতে অলওয়েজ যদি করতে পারেন, সুগন্ধ যদি বাড়িতে ছড়িয়ে রাখতে পারেন, তাহলে পয়সাকে আকর্ষণ করে সম্পর্ককে আরও ভালো করে তৈরি করার চেষ্টা করা যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী। বাড়িতে কাঁটাযুক্ত গাছ, ক্যাকটাস জাতীয় গাছ কখনোই বাড়িতে লাগাবেন না, তাহলে কিন্তু সম্পর্কের জায়গাতেও কিন্তু ওই খর্বতা এসে যাবে, ওই শুষ্কতা এসে যাবে। বাড়িতে মাকড়সার জাল, বাড়িতে ঝুল, দেয়ালেতে ঝুল হয়ে জমে রয়েছে বা সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে এই জায়গা থেকে নেগেটিভ ভাইব্রেশন আপনাদের জীবনে কিন্তু বর্তাতে পারে। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কখনোই বিছানায় বসে খাবার খাবেন না, বা আপনার এঁঠো খাবার বা এঁঠো থালা বাটি গ্লাস সেগুলো খাটের তলায় বা মাটিতে রেখে শুয়ে পড়বেন না, তাহলেও কিন্তু মারাত্মকভাবে আপনারা বাস্তুদোষের শিকার হলেন। পয়সা এবং শারীরিক জায়গা দুটোই কিন্তু একসাথে সাইমেন্টেনিয়াসলি এফেক্টেড হবে। প্রত্যেক দিন সন্ধেবেলা গঙ্গা জল ছেটান, প্রত্যেক দিন সন্ধেবেলা পারলে 3বার যে শঙ্খধ্বনি, এখন তো প্রায় বন্ধের জায়গায়, তবু বলবো বারবার যদি সম্ভব হয়, যদি সময় থাকে, তাহলে শঙ্খ বাজান। বাড়ির মধ্যে নেগেটিভ ভাইব্রেশন বা ইভিলাই এফেক্ট থেকে আপনারা তাৎক্ষণিক মুক্তি পাবেন, সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন। প্রত্যেক দিন সকালে উঠে শাঁখ বাজাতে পারেন, প্রত্যেক দিন সকালে উঠে সূর্য প্রণাম করতে পারেন, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান বা ইষ্টদেবতার নাম স্মরণ করে আপনি দিন শুরু করতে পারেন। বা আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হন, সেই গুরুমন্ত্র চ্যান্ট করে আপনি দিন কাটাতে পারেন। পারলে বাড়ির বাস্তুতে বছরে একবার চণ্ডীপাঠ করান, গীতা পাঠ করাতে পারেন বাস্তুর মধ্যে যদি সম্ভব হয়। প্রত্যেক বছর একবার সত্যনারায়ণের সিন্নি দেয়া বাড়িতে কিন্তু বাঞ্ছনীয়। বছরে একবার গায়ত্রী হোম করা বা বাস্তু হোম করান, তাহলেও কিন্তু বাস্তুদোষ থেকে অনেক অংশে আপনারা মুক্তি পাবেন।
বাড়ির যে ঝ্যাঁটা রয়েছে সেই ঝ্যাঁটাটা একটা বাথরুম এবং বাড়ির ঘরের মধ্যে ঝাঁট দেওয়ার আলাদা আলাদা হওয়া উচিত। ঝ্যাঁটাকে কখনো শুইয়ে রাখবেন না, খাটের তলায় রাখবেন না, ঝ্যাঁটাকে দাঁড় করিয়ে রাখতে হয়। কারণ ঝ্যাঁটা আমাদের লক্ষ্মী, আর এই লক্ষ্মীকে আপনি দাঁড় না করিয়ে রাখলে, শুইয়ে রাখলে সে শুয়েই থাকবে। পয়সার স্বাচ্ছন্দ্য জীবনে কোনো দিন পাবেন না। বাস্তুশাস্ত্র মতে আপনার এন্ট্রেন্সের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এন্ট্রেন্সের দিকে কোনো জুতো, কোনো নোংরা জিনিসপত্র রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনে তো নেগেটিভ ভাইব্রেশন নিয়ে ঢুকবে। বাসি জামা কাপড় কখনোই ঘুম থেকে উঠে পরে থাকবেন না। বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ জামা কাপড় পরে দিনটা শুরু করার চেষ্টা করবেন। সকালবেলা স্নান করে নিলেও আপনার বাস্তুদোষের অনেক অংশে নেগেটিভ ভাইব্রেশন থেকে আপনি মুক্তি পাবেন। অবশ্যই পুজো করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি নিজেকে 1 মিনিটও ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত করা যায়, তাহলে আপনি জানবেন আপনার ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনার জীবনযাত্রাও কিন্তু চেঞ্জ হতে পারে। কারণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের জীবনেতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আপনার জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের জীবনে যে নেগেটিভ অরা আছে, সেই নেগেটিভ অরাকে পজিটিভ অরাতে কনভার্ট না করতে পারলে জীবনযুদ্ধে জয়ী হওয়া মুশকিল, অসম্ভব। তাই বাস্তুশাস্ত্রের সঙ্গে নিজের জীবনযাত্রার মান উন্নয়ন করাটাও কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত। সুতরাং সাইমেন্টেনিয়াসলি যদি দুটোকে একসঙ্গে করা যায়, তবে দেখা যাবে জীবনযাত্রার অনেক অংশে আমরা এগোতে পারছি, অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা থেকে আমরা বেরিয়ে যেতে পারছি। জয় মা তারা, জয় বামদেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করব মায়ের কাছে। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, যদিও আপনারা উপকৃত হন, চাইবো এটা অনেক অনেক শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন। মানুষ যাতে উপকৃত হয়, মানুষ যাতে ভালো থাকে, মানুষের কাজে যাতে 1% হলেও লাগতে পারে। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার, জয় মা তারা, জয় বামদেব।